গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আজকের দিনের ভিডিওটা আজকে আমি শুরু করছি। আজকে হলো জন্মাষ্টমী। তো আজকে একটা খুব ভালো দিন, আমি আবার ভিডিও করা শুরু করছি। মেনলি আমি বেছে বেছে এখন দেখছি খুব ভালো দিনগুলোতেই ভিডিও করা করছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আর প্লিজ দেখে কিছু মনে করো না, কারণ কালকে দিয়ে শরীরটা একদম ভালো ছিল না, আমারও ভীষণ ঠান্ডা লেগেছে। আর কালকে সরব ওষুধ এনে দেওয়ার পর আজকে ঠিক আছি, কারণ আজকে উপোস আছি। কারণ আমি আর মা, কারণ জন্মাষ্টমীর জন্য উপোস রয়েছি, রাতের বেলা এখন উপোস ভঙ্গ করবো। আর এখন মা গোপালকে স্নান করালো, সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো, দেখে নেবে। আর শ্রেয়াংশীকেও আমি এখন স্নান করাবো, স্নান করিয়ে ওকে ভাবছি একটা ভালো জামা পরে, যেহেতু আজকে ওর গপু ভাইয়ের বার্থডে। তো ও খুব এক্সাইটেড যে কখন আমরা গপু ভাইয়ের জন্য ওর কেক কাটবো, সেলিব্রেশন করবো। তো ও বাচ্চা মানুষ, ওটা কেকটা দেখে খুব খুশি হয়। যদি আমরা প্রত্যেক বছর গোপালের জন্য একটা এগলেস কেক নিয়ে আসি, আর গপুর জন্য কিছু চকলেটও থাকে আনায়। তো যাই হোক, এইভাবেই আমরা আজকে জন্মাষ্টমীটা পালন করবো। আর নর্মালিতে যেরকম থাকে গোপালের জন্য তালের বড়া, মালপোয়া, কলার বড়া, এগুলো তো থাকবেই, যেগুলো আমাদের গোপাল খুব পছন্দ করে। চলো। আর আজকে শুধু দুপুরের জন্য শুধু সৌরভ, আর মেয়ের জন্য করবো পোলাও, ঠিক আছে? কারণ দুপুরবেলা ও আর মেয়েই খাবে। আর বাবারও আজকে উপোস, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার। এই শেষ শনিবারটা প্রত্যেক বছরই বাবা করে শ্রাবণ মাসে। তো বাবারও আজকে উপোস আছে। বাবা আজ এইবারে মেনলি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে, কিন্তু এখনও কিছু খাইনি। আর দোকানেও চলে গেছে, একটুখানি মা ঘোল করেছিল, ইসের দইয়ের ঘোল করে দিয়েছিল, সেটা খেয়েই বেরিয়ে গেছে বাবা দোকানের জন্য। আর এখন আমি বসেই ছিলাম, অনেকক্ষণ ধরে বানিদির সাথে গল্প করলাম, কারণ খুব একটা কথা বলা হয়ে ওঠে না, কারণ এই ওর বাচ্চা আমার ছোটো বাবাকে নিয়ে ব্যস্ত গেছে সারাক্ষণ পড়াশোনা, আমিও তাই। তো যাই হোক, আজকে ননদ বলতে প্রচুর গল্প করলাম, এই জাস্ট ফোনটা রাখলাম, রেখে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। চলো, তোমার ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমরা কী করে সেলিব্রেট করছি আজকে আমাদের গপু সোনার বার্থডে। দেখতেই পাচ্ছ এখন গোপুসোনাকে স্নান করানো হচ্ছে। আর গোপুসোনার মুখটা দেখেই বুঝতে পারছো যে ও কতটা খুশি, যেহেতু আজকে জন্মাষ্টমী, ওর বার্থডে। তো যাই হোক, জন্মাষ্টমীটাই বলতেই বেশি ভালো লাগে ওর বার্থডের থেকেও। তো দেখো, ওকে এখন স্নান করানো হচ্ছে, এরপর ওকে নতুন জামা কাপড় পরানো হবে, আর ওর পছন্দের কিছু খাবার আমরা ওকে করে দেবো আজকে। আজকে গোপুসোনার মুখটা দেখো, ভীষণই মিষ্টি লাগছে, সুন্দর লাগছে ওকে। এটা তো নতুন ড্রেস, এটা তোকে টুনি দিয়েছিল, টুনি হলো ছোটো মামা, সৌরভের ছোটো মামা। এটা ওকে দিয়েছিল অনেকদিন আগে জামাটা, তখন ওটা অনেকটা বড় হতো। তো এখন দেখলাম ঠিক আছে, তাই নতুন জামাটা পরিয়ে দিলাম। আর স্নেহাংশীর স্নানও হয়ে গেছে, বলো। চলো, শ্রেয়াংশীকে তো রেডি করে দিচ্ছি, এবার আমাদের গোপু সোনাকে রেডি করানো হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পোলাও করবো বলে এখানে কেটে রেখেছি পনিরটা, আর এই সয়াবিনটা সবাই ভাজা হয়েছে, আর এখানে কিশমিশগুলো রয়েছে। তার মাঝখানে বললো মা চা খাবে, আমার আর মায়ের জন্য একটু রচা বসালাম আদা দিয়ে। রচাটা খাবো, তারপর সৌরভ আর মেয়ের জন্য পোলাওটা বসাবো। আর চলো দেখাই ঠাকুরকে কতদূর সাজানো হলো। এখানে সব ঠাকুরের স্নান করে পরিষ্কার করে সব কিছু ফুল মালা পরানো হয়ে গেছে, আর এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে গোপুসোনা। চলো দেখে নাও ওর মুখটা এবার, খুবই সুন্দর লাগছে।
দুপুরে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখতেই পাচ্ছ এখন আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে, কারণ এটাকে তালটাকে চাচবো। চেঁচে তারপরে এর থেকে ইচ্ছা আছে তালের বড়া তো হবেই, আর সামান্য কিছুটা পরিমাণ তালের মালপোয়া করব, আর তার সাথে তালের ক্ষীর। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণে তালটা ছাড়িয়ে নিই, কেন তালটা ছাড়িয়ে এটাকে আবার তার পিউরিটাও বার করতে হবে, তালটাকে চাষতে হবে আর কি। তালটা আমার চাচা হয়ে গেছে, আর এতটা পরিমাণে বেরিয়েছে কাই, মানে যা পিউরি যেটা বলতে পারো। আর আলাদা করে সাইডে আমি রেখে দিয়েছি, এটা থেকে আমি তালের ক্ষীর আর তালের মালপোয়াটা বানাবো বলে। চলো এবার আস্তে আস্তে তালের বড়ার জন্য যা যা লাগবে এবার আস্তে আস্তে আমি মাখতে থাকি, আর মাকে বলি দিতে। তোমাদেরকে আলাদা করে বলার কিছু আর নেই, কারণ সবাই তোমরা জানো যে তালের ফুলুরি করতে গেলে কি কি জিনিস বা কী কী উপকরণ লাগে। যেমন এখানে মা প্রথমে ময়দাটা দিয়ে দিল, এরপর বলবো সুজিটা দিতে, আর দেন তারপরে রয়েছে তোমার চিনি পরিমাণ মতন, সামান্য সন্দুক লবণ, আর যদি তোমরা পছন্দ করো তার মধ্যে 2-4 দানা মৌরিও দিতে পারো। যার যেরকম ইচ্ছা সেটা তোমরা করতে পারো। আরেকটা কথা বলি, কারণ আমি আবার তালের ফুলুরিটার মধ্যে সামান্য মানে বেশি পরিমাণ যাতে তালের যে পিউরি বা কাইটা থাকে সেটার পরিমাণটা বেশি হয়, ময়দা আর সুজির পরিমাণটা আমি কম দিই, যাতে ওটা পরে যখন ভাজবে জিনিসটা থাকবে নরম, আর তালের যে ফ্লেভারটা থাকবে সেটা বোঝা যায়, ওটা তালের ফুলুরি। আর সব কিছুই মা একে একে দিয়ে দিচ্ছে, আর এইবারে ভেবেছি যে এর মধ্যে সামান্য পরিমাণ একটু ঘিও দেবো, আর ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। কিন্তু সব শেষে কিন্তু ভালো করে জিনিসটাকে মেখে নিতে হবে, যাতে যে তালের ফুলুরির যে ব্যাটারটা হবে সেটার মধ্যে যেন কোনো দানা না থাকে। আর খুব পাতলা করলে হবে না, কেন তেলে দিলে সেটা ছেড়ে যাবে, একটু টাইট মতন করেই এটাকে করতে হবে। যার জন্যই বললাম যে কাইয়ের মধ্যে যখন তোমরা তালটাকে চাচবে তখন পরিমাণ জল দেবে না। যদি জল ছাড়া চাষতে পারো তাহলে দেখবে যে পিউরিটা বেরোয় তালের থেকে, বা বলতে পারো কাইটা, সেটা থকথকা হয়, বেশ গাঢ় হয়। তো দেখতেই পাচ্ছ, এই দেখো মা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে ঘি, যাতে ফ্লেভারটার থেকে গন্ধটা খুব সুন্দর আসবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। সেম প্রসেসেই আবার তালের যে মালপোয়াটা করবো ভেবেছি, তো দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ এখানে নিয়ে নিয়েছি তালের যে পিউরিটা ছিল, তার সাথে সুজি, চিনি আর ময়দা দিয়ে দেবো, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো, আর সেটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ এই আগেও বললাম যাতে কোনো দানা না থাকে ময়দার, যাতে থাকলে সেটা মুখে পড়বে পরে খেতে গেলে, আর সেটা ভালো লাগবে না। তোমরা সবাই জানো কোন কোন প্রসেসে কিভাবে করা হয়, এটা আমার থেকে শেখার কিছু নেই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে কি করলাম। আমি এখানে এবার নর্মাল যে মালপোয়া হয় তার জন্য এবার ব্যাটারটা গুলে নেব। মা এখানে ময়দাটা দিয়ে দিচ্ছে, আর জলটা আগে মা রেখে দিয়েছিল, তো ওর মধ্যে আমি গুলবো। তো পরে এর মধ্যে পরে আমি দুধও অ্যাড করবো এর মধ্যে। তো যেভাবে করে তোমরা জানো, কিন্তু আমি একটা কথা সবাইকে জিজ্ঞাসা করতে চাই, আমি যখন মালপোয়া বানাই তখন দেখি না বেশ ওই চপ বা লুচির মতন বেশ ফুলে ডুমো ডুমো হয়ে যায়, কিন্তু নর্মালি যেটা দেখি যে একটু পাতলা ধরনের হয়, চারিদিকটা একটু চিলে কাটার মতো। তো তোমরা যদি জানো যে আমি যদি কিছু পরিমাণ এদিক ওদিক দিই, তোমরা আমাকে একটু কমেন্ট এসে জানাতে পারো যে ওইভাবে মালপোয়াটা কীভাবে আমি তৈরি করতে পারি যাতে ওরকম সুন্দর হয়। আমাদেরটাও ভালো হয়, কিন্তু ওই যে চপ বলতে বা লুচির মতন বলতে পারো বেশ ফুলে ওঠে আর বেশ মোটা টাইপের হয় আমাদের মালপোয়াটা যখনই আমরা করি। এবার ওই একই কথা ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে।
ওখানে দিয়ে দিতে হবে তো। আজকের আমার ক্যামেরাম্যান হলো সৌরভ। আজকে সৌরভের ছুটি, আজকে সৌরভ বাড়িতেই রয়েছে, যার কারণে আমার একটু সুবিধা হচ্ছে ক্যামেরা করে দিতে। না হলে তো আমাকে নিজের স্ট্যান্ড রেখে বা নিজের হাতে ধরেই করতে লাগে। এখন আমি কলার বড়াটা রেডি করব, মানে ওর ব্যাটারটা। এখানে মা আমাকে বেশ কয়েকটা কলা দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে সবার ফার্স্টে মা বলল চিনিটা দিয়ে একটু ভালো করে মেখে নে, যাতে চিনিটা গলে যাবে খুব তাড়াতাড়ি। আর এরপরে যা যা লাগে, ময়দা, সুজি, চিনি তো দিয়েই দিল। তো এইভাবেই আমরা বানাই বাড়িতে কলার বড়াটা। যা যা বানাবো তার সব কিছুই রেডি হয়ে গেছে, রেডি করে রাখলাম। আর কিছুক্ষণ এগুলো রেস্টে থাকুক, একটু বাদেই তেলটা গরম করতে বসাবো। আমি এখন তেলটাকে ভালো করে গরম করে এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি। মানে এগুলো হলো কলার বড়া, তোমরা যেগুলো দেখছো বেশ একটু বড় বড় করেই দিয়েছি, যেন ঠাকুরের ভোগে দেবো, যার জন্য একটু বড় বড় সাইজে দিয়েছি, যেটা দেখতে খুব ভালো লাগবে সাজালে। এখানে আমার কলার বড়াগুলো সবকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পরেই একে একে সব তুলে নেব আর পরপর করতে থাকবো। বাদবাকি যে যে ব্যাটারগুলো আমি গুলে রেখেছিলাম। হ্যাঁ, নাকি এটা পরে করবো? এখন আমি যে তালের মালপোয়ার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম, এখন সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো বেশ ছোট ছোট করে তালের মালপোয়া বানাচ্ছি। মালপোয়াগুলোকে এবার এপিট উপিট করে ভালো করে ভেজে নেবো, যার জন্য এবার প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি, কারণ এক সাইডগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে এবার বাটিতে তুলে নেব। এরপরেই ভেজে নিয়েছিলাম তালের ফুলুরিগুলোকে। তালের ফুলুরি ভাজা হয়ে যাওয়ার পরে এবার মালপোয়াগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি যেরকম বললাম যে আমাদের বাড়ির মালপোয়াগুলো যখন আমি বানাই তখন ঠিক এই রকমই দেখতে হয়। চলো আবারও তোমাদের দেখাই যে কিভাবে আমি মালপোয়াটা করি। এই দেখো, কিন্তু তাও দেখে এই দেখো আস্তে আস্তে দেখবে ঠিক লুচির মতন ফুলে বা একটু চপের মতন ফুলে উপর দিকে ছেড়ে চলে আসবে, প্যানটা ছেড়ে, দেখতে পাচ্ছ? এবার তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে এসে জানিও যে কিভাবে করলে, যেরকম দোকানে মেনলি পাওয়া যায় বেশ পাতলা পাতলা হয়, ওইভাবে মালপোয়া তৈরি করা যায়, কোন পরিমাণটা কিভাবে দিলে। আর আমার মা এভাবে করতেন একটা সময়, কিন্তু এখন যেহেতু উনি নেই তো রেসিপিটাও আমি জানি না। আমাদের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। মা এখানে গোপালকে ভোগও দিয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে গোপালের ভোগগুলো, গোপালকে নিবেদন করা হয়েছে। আর গোপালের জন্য ছোট্ট একটা এগলেস কেকও আনা হয়েছে। গোপালে যেমন খুশি হয় তার সাথে সাথে আমার মেয়েও খুব খুশি হয়, মানে শ্রিয়াংশী। তুই শাকটা বাজা না। এখানে এখন আমরা নিজেরাই পুজো করে নিই, আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না জন্মাষ্টমীতে, আমরা নিজেরাই পুজো করি। ঠাকুরকে ভোগ নিবেদন করে আমরা একটা শেষের দিকে ঠাকুরের জন্য প্রার্থনা করি। আর অঞ্জলি তো কোনো মন্ত্র জানি না, তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে বলি যে তুমি আমাদের ভোগটা নেবে অবশ্যই গ্রহণ করো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো যাই হোক এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। তো দেখতেই পাচ্ছ কী কী আয়োজন করেছি, যেটুকুনি করেছি খুব অল্পের মধ্যে, কিন্তু তাও মনে হয় যে যেটুকুনি ঠাকুরকে নিজের হাতে তৈরি করা কোনো জিনিস যদি ঠাকুরের সামনে নিবেদন করতে পারি সেটা অনেকটা শান্তির লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক তোমরা এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা আমাদের দেখতে থেকো, কারণ
তোমরা ভিডিও না দেখলে আমরা এগোবো কী করে। আর সবশেষে শ্রিয়াংশী কেকটাকে কাটবে খুব আনন্দ করে। গোপাল যতটা আনন্দ পায় ততটাই পায় শ্রিয়াংশীও। তো যাই হোক, তোমরা ভিডিওটা আর পুজোটা দেখতে থাকো, আর সবার শেষে শ্রিয়াংশী কেক কাট করবে। ঠাকুরের কাছে হাত জোড় করে একটাই বলা যে আমাদের ভোগটাকে তুমি গ্রহণ করো। যেটুকুনি আমরা পেরেছি নিজের সামর্থ্য মতো তোমার কাছে ভোগ নিবেদন করেছি। আর অবশ্যই সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। অবশ্য তুমি নিজেও ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে এইভাবেই থাকো। ভোগ নিবেদন করার পর আমরা সবাই ঘর থেকে বেরিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিই, যাতে শুনে এসেছি নাকি ঠাকুর নাকি ভোগ গ্রহণ করে। তো যাই হোক, পুজোটা সেরে আমরা সবাই মিলে এবার বেরিয়ে যাব। তারপরেই দরজাটা যখন আমরা খুলি, আওয়াজ দিয়ে খুলি। শ্রেয়াংশী কত আনন্দ দেখো ওর মুখে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না, কেন ওর পাপা ক্যামেরাটা ধরে রয়েছে। তো যাই হোক, ও খুব আনন্দ পেয়েছে। আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।